হাই এভরিওয়ান, স্পিকিং প্র্যাকটিস করার জন্য এই পুরোপুরি ইংলিশ শিখি প্যাকেজে আমরা ডিসকর্ড অ্যাপটা ব্যবহার করে থাকি। তো ডিসকর্ড অ্যাপ একটা মেসেঞ্জারের মতোই অ্যাপ, যেখানে আপনি গিয়ে কথা বলতে পারবেন, টেক্সটিং করতে পারবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন এই প্যাকেজ আরো যত স্টুডেন্ট করছে তাদের সঙ্গে। তো এই ডিসকর্ড আপনি কিভাবে ইনস্টল করবেন, কিভাবে অ্যাকাউন্ট বানাবেন এবং কিভাবে ব্যবহার করবেন সেই সকল ইনফরমেশন এই ভিডিওতে আমরা জানবো। নিচে ডিসকর্ডের লিংক দেওয়া আছে ডাউনলোড করার। আপনি আপনার ফোনে ডাউনলোড করতে পারবেন, আইফোনেও ডাউনলোড করতে পারবেন এবং অ্যান্ড্রয়েড ফোন থাকলে সেটাতেও ডাউনলোড করতে পারবেন এবং পিসিতে কম্পিউটারেও ডাউনলোড করতে পারবেন। তো নিচে আমি লিংকগুলো দিয়ে দিব, অথবা আপনারা জাস্ট অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করেও ডাউনলোড করতে পারেন। সো ডিসকর্ড খোলার পর আপনার রেজিস্টার করতে হবে। তো রেজিস্ট্রেশন কিভাবে করবেন? আপনার ইমেল দিবেন, আপনার নাম দিবেন, আপনার একটা ইউজার নেম দিবেন এবং আপনার একটা পাসওয়ার্ড দিবেন, আপনার জন্ম তারিখ দিবেন এবং তারপর কন্টিনিউ দিবেন। তো এইভাবে করে ডিসকর্ডে একটা অ্যাকাউন্ট আপনি তৈরি করে ফেলবেন। ওকে, সো ডিসকর্ডে অ্যাকাউন্ট তৈরি করে ফেলার পর তো আপনি ডিসকর্ড ডাউনলোড করলেন, আপনার ফোনে অ্যাকাউন্ট তৈরি করলেন, আপনার কাজ শেষ। তারপর ওই অ্যাপ থেকে বের হয়ে এসে দেখবেন এই ভিডিওর নিচে জয়েন ডিসকর্ড একটা লিংক আছে। ওই লিংকে ক্লিক করলে আপনি আমাদের যে ডিসকর্ড গ্রুপ চ্যাটটা আছে ওইটায় ঢুকে যাবেন। তো এখন চলুন দেখি যে ডিসকর্ড গ্রুপ চ্যাটে আপনি কিভাবে স্পিকিং প্র্যাকটিস করবেন। অলরাইট, সো ডিসকর্ড কিভাবে কাজ করে একটু বুঝিয়ে দেই, ভয় পাওয়ার কোনো কারণে যদি আপনি আগে ব্যবহার না করে থাকেন। আপনি লিংকে ক্লিক করার পর এরকম একটা জায়গায় আসবেন, আপনার ফোনেও দেখতে পুরোপুরি একই হবে। সো দেখেন ডিসকর্ডে এক একটা চ্যানেল থাকে, বুঝছেন? তো আপনি গ্রুপ চ্যাটে আসছেন কিন্তু ভিতরে কয়েকটা সাব সেকশনস আছে। তো এটা হচ্ছে ওয়েলকাম টু দ্য কোর্স। তো আমি জাস্ট আপনাদের ওয়েলকাম জানাচ্ছি, কিন্তু এটা দেখেন মেল ইংলিশ টেক্সটিং। তো ছেলে বা পুরুষ যত স্টুডেন্ট আছে আপনারা এখানে এসে মেসেজ করবেন, এখানে এসে অন্য ছেলে স্টুডেন্টদের সঙ্গে কথা বলবেন এবং ফিমেল যত স্টুডেন্ট আছে আপনারা এখানে ক্লিক করে অন্য ফিমেল স্টুডেন্টদের সঙ্গে কথা বলবেন। তো দেখেন এখানে অলরেডি সব ফিমেল স্টুডেন্টরা কথা বলছে এবং এখানে অলরেডি সব মেল স্টুডেন্টরা কথা বলছে। অলরাইট, সো আপনার যদি কোর্স রিলেটেড কোনো প্রশ্ন থাকে সরাসরি সেই সকল প্রশ্ন আমাকে করতে কোর্স রিলেটেড কোয়েশ্চেন্স এখানে এসে প্রশ্ন করবেন। মনে রাখবেন এখানে এসে আপনি কথাবার্তা বলবেন না অন্য স্টুডেন্টদের সাথে, এটা শুধু প্রশ্ন করার জন্য যে তানভীর ভাই আমি এই জিনিসটা বুঝি নাই, ওই জিনিসটা বুঝি না, আমাকে এটা বুঝাই দেন, রাইট? অথবা আমার এই প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেম ফেস করতেছি, এই প্রবলেমের একটু সমাধান করে দেন। যদি ওই ধরনের কোনো প্রবলেম থাকে আপনি এখানে টেক্সট করতে পারেন, অথবা আমাদের যে কাস্টমার কেয়ার আছে ফেসবুক পেজে ওইখানে মেসেজ করতে পারেন। কমপ্লিটলি আপ টু ইউ। এবং এটা লাইফস্টাইল সেকশন, এই কোর্স করলেই বুঝবেন যে এখানে কি আছে, কয়েকটা ভিডিওস আছে। এখন স্পিকিং প্র্যাকটিস কিভাবে করবেন? নিচে দেখেন ভয়েস চ্যানেলস, মেল স্পিকিং গ্রুপ 1, 2, 3। তো ছেলেদের 3টা স্পিকিং গ্রুপ আছে এবং এই গ্রুপে 100 জন পর্যন্ত মানুষ ঢুকে অ্যাট আ টাইম কথা বলতে পারবে। কিভাবে ব্যবহার করতে আমি বুঝিয়ে দিচ্ছি। এবং এগুলো ফিমেল স্পিকিং গ্রুপ। তো ইফ ইউ আর আ মেল স্টুডেন্ট, আপনি যদি একজন ছেলে স্টুডেন্ট হয়ে থাকেন আপনি শুধু ছেলেদের স্পিকিং গ্রুপেই যাবেন, ফিমেল স্পিকিং গ্রুপে যাবেন না। আপনি যদি একজন ফিমেল স্টুডেন্ট হয়ে থাকেন আপনি শুধু ফিমেল স্পিকিং গ্রুপেই যাবেন, আপনি মেল স্পিকিং গ্রুপে যাবেন না। এই যে টেক্সটিং গ্রুপ আছে না, আপনি স্পিকিং প্র্যাকটিস করতে হলে ধরেন আপনি একজন ছেলে স্টুডেন্ট, আপনি এই মেল টেক্সটিং এ গেলেন, গিয়ে অযথা কথাবার্তা না বলে শুধু এই কথাটা বলবেন যে হ্যালো, বাংলায় লেখেন। এগেন আমরা ইংলিশ শিখতে এসেছি, আপনি যদি না বলতে পারেন ইংলিশ কোর্সের প্রথমের দিকে, না পারাটাই স্বাভাবিক, আমরা তো শিখবো। আপনি বাংলায় লিখতে পারেন যে হ্যালো, আমার নাম এটা, আমি অমুক ইউনিভার্সিটিতে পড়ছি বা আমি অমুক জায়গায় চাকরি করছি এবং আমি একটা স্পিকিং পার্টনার চাচ্ছি, একজন বন্ধু চাচ্ছি যে আমার সঙ্গে সিরিয়াসলি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে চায়। এরকম একটা মেসেজ লিখে আপনি এই মেল ইংলিশ টেক্সটিং এ দিবেন যদি আপনি একজন ছেলে স্টুডেন্ট হয়ে থাকেন, এবং যদি ফিমেল স্টুডেন্ট হন আপনি ফিমেল ইংলিশ টেক্সটিং এ দিবেন। মনে রাখবেন আপনার 100টা মানুষের সঙ্গে কথা বলার কোনো দরকার নেই। মূল উদ্দেশ্য এই ডিসকর্ড গ্রুপের আপনার একটা স্পিকিং পার্টনার খুঁজে বের করা, একজন ফ্রেন্ড খুঁজে বের করা যার সঙ্গে আপনি একটা প্রপার ফ্রেন্ডশিপ ক্রিয়েট করতে পারবেন। তো ধরেন এখানে মেসেজ করলেন যে হ্যালো, আমার নাম অমুক অমুক, আমি একটা স্পিকিং পার্টনার খুঁজতেছি। একজন ওইখানে আপনার সঙ্গে মেসেজ করলো যে হ্যাঁ আমি এরকম খুঁজতেছি, আসেন আমরা কথা বলি। সাথে সাথে তাকে বলবেন যে আসেন আমরা ফিমেল স্পিকিং গ্রুপে যাই যদি ফিমেল হয়ে থাকেন, অথবা মেল স্পিকিং গ্রুপে যাই। তো এখানে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করলেই একটা ভয়েস চ্যাটে ঢুকে যাবেন। সেও যদি ঢুকে আপনিও যদি ঢুকেন, এখানে আপনারা একজন আরেকজনের সাথে কথা বলতে পারবেন। তো প্রথমে ইংলিশে কথা বলার কোনো দরকার নেই, একজন আরেকজনের সঙ্গে পরিচিত হন।
আপনি জিজ্ঞেস করেন যে ভাই আপনি কোথায় করেন, কি চাচ্ছেন, আপনি কি আসলে সিরিয়াস নাকি ইংলিশ শেখার জন্য। এখান এই প্যাকেজ যারা করতেছে সবাই সিরিয়াস ইংলিশ শেখার জন্য। তো আপনি এখানে এসে তার সঙ্গে কথা বললেন, একটা ফ্রেন্ড বাই দ্য ওয়ে, আপনি তার সঙ্গে ফেসবুকে অ্যাড হলেন, ফেসবুকে অ্যাড হতে পারেন, একজন আরেকজনের সাথে ফোন নাম্বার এক্সচেঞ্জ করতে পারেন, এবং তারপর যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আপনার একটা টাইম ডিসাইড করে নেবেন যে সপ্তাহে আমরা রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার রাত 9টায় চলো 1 ঘন্টা করে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করব। এরকম একটা সময় বাছাই করে নেবেন, 100 জনের সাথে না, 10 জনের সাথে না, শুধু একজনের সাথে। তো আমি যেটা দেখি স্টুডেন্টদের মধ্যে এরকম হয় যে তারা কি করে, ডিসকর্ড গ্রুপে এসে জয়েন করার পরেই একটা মেসেজ দেয়, হাই, হ্যালো। এই ধরনের মেসেজ দিবেন না, কারণ এই ধরনের মেসেজ থেকে কোনো কনভারসেশন শুরু হয় না। আপনার যদি কিছু বলার থাকে তাহলে বলবেন। আপনি যদি শুধু বলেন হাই, হ্যালো, অন্য স্টুডেন্টরা এটা দেখে কি বুঝবে? কিছুই বুঝবে না যে হ্যাঁ হাই বলেছে, আমার রিপ্লাই দেওয়ার কোনো দরকার নাই। স্পেসিফিক একটা উদ্দেশ্য বা গোল নিয়ে মেসেজ দিবেন। আমি অমুক ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি এই সেই, আপনার ব্যাপারে ইনফরমেশন দিলেন। কেউ যদি সিরিয়াসলি ইংলিশ স্পিকিং করতে চান তাহলে অনুগ্রহ করে আমার এখানে রিপ্লাই দেন, তাহলে আমরা ফ্রেন্ড হয়ে যাব এবং আপনার সঙ্গে আমি স্পিকিং প্র্যাকটিস করব এবং আমরা দুইজনে একদম ভালোভাবে ইংলিশ ভাষাটা শিখে যাব। এইভাবে করে মেসেজ দিবেন। ডু নট সেন্ড দিজ মেসেজেস হাই, হ্যালো, ডোন্ট ডু দ্যাট, রাইট? হ্যাভ ইনটেন্ট বিহাইন্ড ইউর মেসেজেস। সো ওই একটা ফ্রেন্ড হয়ে গেল আপনার, এবং ওই একটা ফ্রেন্ডের সঙ্গে আপনি স্পিকিং প্র্যাকটিস করবেন। এই কোর্স করার পর, এই ভিডিওগুলো দেখার পর আপনি ইংলিশ ভাষা কিভাবে বলতে হয়, বাক্য কিভাবে গঠন করতে হয়, এগুলো তো শিখবেনই, বাট ওই একটা মানুষের সঙ্গে আপনি স্পিকিং প্র্যাকটিস করবেন। এখন টপিক কোথায় পাবেন ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করার জন্য সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো আপনি যদি টপিক খুঁজে বের করতে চান তাহলে গুগলে গিয়ে লিখবেন IELTS স্পিকিং পার্ট 1 কোয়েশ্চেন্স। এগুলো একদম বেসিক কোয়েশ্চেন্স যেগুলো আপনি একজন আরেকজনকে জিজ্ঞেস করতে পারবেন আপনারা যেখানে স্পিকিং করেন। আপনারা ডিসকর্ডেও স্পিকিং করতে পারেন, অথবা যেরকম বললাম পরিচিত হয়ে ফেসবুকে বলতে পারেন, হোয়াটসঅ্যাপে একজন একজনের নাম্বার নিয়ে কথা বলতে পারেন, বা যেটাই হোক। আপনি এখানে আসলেন, যে কোনো একটা লিঙ্কে ক্লিক করবেন, তারপর দেখেন এখানে অনেকগুলো কোয়েশ্চেন্স এরকম দেওয়া আছে। হোয়াট ইজ ইউর জব? Where do you work? What do you study? Where do you study that? Why did you choose that subject? এই প্রশ্নগুলো আপনি তাকে করবেন, সে উত্তর দিবে, সেও আপনাকে একই প্রশ্নগুলো করবে। If you go through these questions, এই IELTS এর কোয়েশ্চেন্স গুলো যদি আপনি সবগুলো একজন আরেকজনকে বলেন, আপনি একেবারে ফ্লুয়েন্ট হয়ে যাবেন। অলরাইট, দিস ইজ দ্য পার্ট দ্যাট রিয়েলি ম্যাটার্স। এগেন, আপনি ভিডিও দেখে ইংলিশ স্পিকিং শিখবেন না, আপনি প্র্যাকটিস করা বাদে ইংলিশ স্পিকিং শিখবেন না। দিস ইজ সামথিং দ্যাট ক্যান্ট বি টট বাট ইট ক্যান বি লার্নড। মানে আপনাকে শিখানো যাবে না, কিন্তু আপনি শিখতে পারবেন। কিভাবে শিখতে পারবেন? প্র্যাকটিসের মাধ্যমে। আপনি একদম খারাপভাবে ইংলিশ স্পিকিং করেন, যায় আসে না। তো আপনি যদি শুধু কনসিস্টেন্টলি করে যান, আপনি 1 মাস করেন, শুধু 1 মাস করার পরে পিছনে তাকাবেন, আপনি 1 মাস আগে কতটুকু ইংলিশ স্পিকিং পারতেন সেটা একবার চিন্তা করবেন, দেখবেন আপনি অনেক ইমপ্রুভ করে ফেলেছেন। ডু দিস ফর অনলি 3 মান্থস উইথ 1 পারসন। একটা মানুষের সঙ্গে শুধু 3 মাস এই জিনিসটা প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন কতটা আপনি ইমপ্রুভ হয়ে গিয়েছেন, একেবারে ফ্লুয়েন্ট হয়ে যাবেন, এবং কোর্সের ভিডিওগুলো দেখবেন, কোর্সের এক্সামস গুলো দিবেন। দ্যাট ইজ অল ইউ হ্যাভ টু ডু। অলরাইট গাইস, সো দ্যাট ইজ ইট ফর দ্য কমপ্লিট গাইডলাইন অন হাউ টু ইউজ ডিসকর্ড। কিভাবে আপনি ডিসকর্ড ডাউনলোড করবেন, কিভাবে একটা স্পিকিং পার্টনার পাবেন, কিভাবে তার সঙ্গে কথা বলে আপনি অ্যাকচুয়ালি আপনার স্পিকিং ডেভেলপ করবেন। এন্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।